ওই দোকানদার ভাই, দোকানে যত লোক আছে সবাইকে চা দেন। কি ব্যাপার ইসিফ ভাই, হঠাৎ দিয়ে আজকে সবারই চা খাওয়াইতেছেন? আজকে এত খুশি লাগতেছে কেন? কি যে কও রিপন মিয়া, সামনে খুশির দিন আইতাছে, তোমাদেরকে ছাড়া আর কাকে খাওয়ামু? বুঝলাম না তো বিষয়টা, একটু খুলি বলেন তো। আরে আমার পোলা নিলয়কে তো বিদেশ পাঠাচ্ছি। কি বলেন, কোন দেশে? ইতালি পাঠাচ্ছি। তা বুঝলাম, ওই দেশের তো যাইতে অনেক টাকা লাগে, আপনি এত টাকা পাইলেন কই? আরে ওই যে আমাদের শাহাদাত ভাই, ওনার স্কুলের সামনে আমার একটা জমিন ছিল, সেই জমিন নগদে 12 লাখ টাকা বিক্রি করে দিছি। তারপর বিটা বাড়ির দলিল বন্ধক রেখে ব্যারাক অফিস থেকে 5 লক্ষ টাকা নিছি, আর আত্মীয় স্বজন থেকে 3 লাখ টাকা দান নিছি। তাহলে তো অনেক টাকাই খরচ হয়েছে। আরে কোনো সমস্যা নাই, যে আমার পোলারে নিতেছে সে খুব ভালো মানুষ। সে বলেছে আমার পোলার প্রথম মাসেই 1 লাখ টাকা বেতন পড়বে, তারপরে তো আস্তে আস্তে বাড়বেই। দেনা ফানা করছেন ঠিক আছে, কিন্তু জমিনটার কথা শুনে খারাপ লাগলো। জমিনটা ছিল চাষবাস করে চলতেন, এখন তো সেই জমিনটাও বিক্রি করে দিলেন। আরে আমার পোলা যখন টাকা পাঠানো শুরু করবে তখন তো দেনা পানা সুদ করে আরেকটা জমি কিনে নেব। আর আমার পোলা যদি মাসে লাখ টাকা কামাই করে তখন কি আমার জমিন চাষ করা লাগবো? আর আমার পোলা কি আমাকে জমিনে চাষ করবার দিব? এই আপনার বিল কত? 100 টাকা। এই নেন। ঠিক আছে রিপন মিয়া, থাকো, সবাই আমার পোলার লাইয়া দোয়া করো। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে কিছু বলবি? আমি একটু কাজ করতেছি। আচ্ছা বন্ধু, আমার তো হঠাৎ ফ্লাইটের ডেট হয়ে গেল। কি বলস? কই এই ফাঁকে তো কিছু শুনলাম না। এই তো আমি গতকালকে শুনলাম আর কি। ফ্লাইটের ডেট কবে? আগামী পরশু। এমন একটা সময় তোর ফ্লাইট হলো? আমি কাজ কাম নিয়ে অনেক ব্যস্ত। তোর আবার এত ব্যস্ততা হলো কোত্থেকে? আমি আরো এসেছি তোকে বলতে আমার সাথে ঢাকা এয়ারপোর্ট যেতে। ব্যস্ততা কই থেকে আসে তুই শোন। ছোট বাগিনাটা অসুস্থ, তাকে নিয়ে প্রতিদিন একবার করে সকালে খলিফার ডাক্তার কাছে যেতে হয়। তারপর নিজের চাকরি একটার জন্য মেম্বারকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে যেতে হয়। একদিন মেম্বাররে ফেলে চেয়ারম্যানরে পাই না, আরেকদিন চেয়ারম্যান পাইলে মেম্বার পাই না। এরপর কাকা থেকে জমি কিনবে, কাকারা টাকা দিছিল, কিন্তু কাকার সাথে জড়গা হলো। এরপর কাকা জমিও দেয় না, টাকাও দেয় না। সর্বশেষ চেয়ারম্যানের কাছে টাকা দিল, কিন্তু চেয়ারম্যান আমাদের টাকাগুলা এখনো পর্যন্ত দেয় নাই। আজ বলে কাল সন্ধ্যা দিবে, কাল বলে পরশু সন্ধ্যা দিবে। তারপর বাড়িতে খাইতে গেলে তো প্রতিদিন বেকার ঘুরে ঘুরে খাই, এই সেই কথা শুনতে হয়। আসলেই বন্ধু প্রচুর টেনশনে আছি। আচ্ছা বন্ধু, মানুষের কষ্ট সারা জীবন থাকে না। আমি একবার যাই লই, তারপর তোর জন্য একটা কিছু করব। তা তোর উপর আমার বিশ্বাস আছে, তুই আমার একটা মাত্র বন্ধু। আমার এতগুলো সমস্যা না হলে আমি কি তোর সাথে এখন ঢাকায় না যেতাম? আচ্ছা ঠিক আছে বন্ধু, সমস্যা নাই। আচ্ছা তুই তাহলে এখন যা, আমি তোর সাথে রাতে দেখা করব। আচ্ছা রাতে আমাদের বাড়িতে আসিস। আচ্ছা। আচ্ছা বাবা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের প্রতি যত্ন নিস। আপনি এগুলা নিয়ে একদম চিন্তা করিয়েন না, মায়ের দিকে খেয়াল রাখেন, নিজের শরীরের যত্ন নিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আমার জন্য দোয়া করো। আচ্ছা বাবা, তাইলে যা। ওই তুমি একটু খেয়াল করে চালাইও, আর ওদেরকে বাস স্ট্যান্ডে নামাই দিও। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো বাবা ভালো। নিলয় কি বাড়ি থেকে গেছে? সে তো গতকালকে বাইরে হয়ে গেছে। কেন, তোমাদের সাথে দেখা করে নাই? সে তো আমার কাছে গেছে, বললো তার সাথে ঢাকা এয়ারপোর্ট যাইতে, কিন্তু মামা আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে আমি যাইতে পারলাম না। ঠিক আছে বাবা, সমস্যা নাই, তার সাথে রাসেল গেছে। তারপরেও মামা যাইতে পারলাম না, বিষয়টা খুব খারাপ লাগলো। হ্যালো রাসেল। আঙ্কেল, আমরা তো দালালের হাতে পড়ে গেছি। নিলয়ের ভিসাও বুয়া, টিকিটও বুয়া। হাই হাই, এ ধর 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 ধর। ওই তুই যে তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এভাবে এই দিন দিন আমার দেশের গরিব মানুষেরা দালাল নামের জানোয়ারদের কাছে প্রতারিত হচ্ছে। তাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশের মানুষকে সচেতন হওয়ার সুযোগ করে দিন।